আতলি দিছে কি লুশন একটা পিছলা হয়ে যায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে আমি আর মা গেছিলাম মন্দিরও। কি লেগে মন্দিরে গেছি মার সাথে, এটা দেখানোর লেগে অবশ্যই সবটা ভিডিও দেখানো লাগবো। তো মন্দিরে ঢোকার আগে দেখি মন্দির অনেক সুন্দর করে সাজাইছে, কি লেগে সাজাইছে এটা জানি না। তারপর ভিতরে ঢুকে মা একজনকে জিজ্ঞেস করছে যে কি লেগে এত সুন্দর করে মন্দির সাজাইছে। পরে উনি বললো যে আগামীকাল সকাল থেকে 24 প্রহরে কীর্তন শুরু হইব, আর আজকে ছিল অধিবাস। আর এটা শুনে তো আমার অনেক ভালো লাগতেছিল, কারণ আমি সবাই নিয়ে কীর্তন আইতে পারবো। মন্দিরে ঢুকলে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে, কিন্তু ওই দিন আরো বেশি ভালো লাগতেছিল। তো মন্দিরে আসার কারণটা এখন কই, কিছুদিন আগে মার হাতের একটা শাখা ভাঙে গেছিল, এর লেগে মা কইতাছিল যে শাখা কিনতে মন্দিরে যাইবো, কারণ মন্দিরের ভিতরে অনেক শাখার দোকান বসে। এদিকে শাখার দোকানে গিয়ে মা একটা একটা করে শাখা দেখতেছিল। যেহেতু মন্দিরে কীর্তন শুরু হইব, তো আজকে থেকে বাজনা বাজানো শুরু হয়ে গেছে। আর এদিকে মা একটা একটা করে শাখা দেখতেছিল, কারণ আগের বার একবার শাখা নিছিল, কিন্তু ওইটা আরেকজনের কাছ থেকে নিছিল। তারপরে 1 মাসের মধ্যেই নাকি পোকা বের হয়েছিল, মানে পোকা না, পোকা খাওয়া বের হয়েছিল। তো দেখতে দেখতে মার এক জোড়া শাখা পছন্দ হয়েছিল। এরপর যিনি শাখা বিক্রেতা ছিলেন, উনি মার এই শাখা পরাই দিতেছিল। মাইয়া বিয়া দিয়ে দিব, ফুলা বিয়া করাইছে আলে এখনো শাখা কেমনে থাকবো কইতে না। নতুন শাখা তো এমনই দেওয়া দেবো প্রথম। আপনি ডাইনে ছাড়েন, হ্যাঁ বামাত লুজ করেন, আঙ্গুলটি একটু লুজ করে সাইডে তো তেনা শাখারা পরাই দেন মামা। বামাতে একটু আপনার মুড়া লাগতেছে, ডাইনাতে কেড়ে জানি এটা একটু কইতেছি যে বামাতে মুড়া লাগতেছে তেনা। আর হাত তেমনি শক্ত করে এলাই আতলি দিছে কি লুশন একটা পিছলা হয়ে যায়। গামছা দিয়ে দুই রকম ভাই মাছের মতো পিছলা। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।